দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম কিশোরগঞ্জ থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আযান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়, মনে কোনো সহিহ হাদিস আছে কিনা? ওকে, আপনি থাকুন, আমাদের সাথে আপনার প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ। তার পূর্বে একজন দর্শক জানতে চেয়েছিলেন যে সাদাকার গুরুত্ব তাৎপর্য এবং দান। আলোচনা করছি। তো আরেকটা বিষয় একটা সম্পূরক হিসেবে বলে নেই যে এটা মনে করতে হবে যে আকিকা কিন্তু একটা সুন্নাহ আমল, এটা কিন্তু ফরজ মনে করার কোনো কারণ নেই যে এটা খুব বাধ্যবাধকতা, খুব জোরালো ভাবে মানে ওই ফরজ ওয়াজিবের মতো করে চিন্তা করাটা ঠিক হবে না। অনেকে দেখা যায় যে আকিকা দেয় নাই, সেজন্য খুব অপরাধ বোধে কাজ করতেছেন। তো আকিকা দেওয়াটা ভালো, কিন্তু সেটাকে শরীয়তের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যেন মাত্রাতিরিক্ত আমরা করে না ফেলি, সেটা খেয়াল রাখতে হবে। পরের ভাই যেটা করেছিলেন, সাদাকার গুরুত্ব কতটুকু? সাদাকা তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো সাদাকা মানে মাফরুদা, যেটা মানে আবশ্যিক সাদাকা, অর্থাৎ যাকাত, এটা তো অবশ্যই আদায় করতে হবে। এটা আদায় না করলে কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। দ্বিতীয় হলো যে অন্যান্য যে সমস্ত সাদাকাগুলো, সাধারণ দান, সেই সাধারণ দানগুলো যেটা ঐচ্ছিক দান, তো সেটার ব্যাপারে কোরআন এবং সুন্নাতে অনেক তাগিদ প্রদান করা হয়েছে, অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, বহুত সওয়াবের কথা বলা হয়েছে। মানে সাদাকা তারুদ্দুল বালা, বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য সাদাকা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনুরূপভাবে যেমন দান সাদাকার যে বিষয়গুলো, ওস্তাদ এখানে স্পেসিফিক একটা বিষয় দর্শকদের জন্য জানতে চাই। দান সাধারণ মানুষ ন্যাচারাল বুঝে, কিন্তু সাদাকা কিন্তু অনেকে বুঝে না, এটা যদি একটু ভেঙে দিতেন। আমরা বাংলাতে বলি দান, আর আরবিতে সেটাকেই বলা হয় সাদাকা। এবং এই সাদাকাটা অনেক ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাও বলেছেন, তাবাসসাম ফা ইন্না তাবাসসুমাকা লাকা সাদাকা, যে তুমি একটু মুচকি হাসি দিয়ে মানুষের সাথে কথা বলো, এই মুচকি হাসিটাও তোমার জন্য কি সাদাকা হিসেবে গণ্য হবে। একজন একটা পরামর্শের জন্য আসলো, আপনি কোনো বিনিময় ছাড়া তাকে একটা সুপরামর্শ দিলেন, এটা আপনার জন্য সাদাকা হিসেবে কাজ করবে। একজন রাস্তা চিনে না, আপনি তাকে রাস্তাটা চিনিয়ে দেখাই দিলেন, এইভাবে যাও, এই যে আপনি সহযোগিতাটুকু করেছেন, এটাও আপনার পক্ষ থেকে সাদাকা হিসেবে গণ্য হবে। অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাদাকা রয়েছে, এবং সাদাকার অনেক গুরুত্ব রয়েছে এবং প্রচুর সওয়াবও রয়েছে। আচ্ছা, সাদাকায়ে জারিয়া কোনটা তাহলে? সাদাকায়ে জারিয়া হলো এমন সাদাকা, যেই সাদাকাটা মানে দান করা হবে একবার, কিন্তু এটার বেনিফিটটা চলতে থাকবে দীর্ঘদিন, কন্টিনিউ করবে। যেমন আপনি কোন একটা গরিব এলাকায় একটা পানির কূপ বসায় দিলেন, একটা টিউবওয়েল বসায় দিলেন, একটা বিল দিয়ে মানুষ পার হতে পারতেছেন, একটা রাস্তা করে দিলেন। তো এরকম আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিলেন, কোরআন শিক্ষা একটা কেন্দ্র করে দিলেন, দীর্ঘদিন থেকে মানুষ কোরআন শিখবে। এরকম যেই দানটা দান হবে একবার, কিন্তু তার রেজাল্টটা কন্টিনিউ করবে। সাদাকা জারিয়া মানে কন্টিনিউয়াস দান, চলমান দান, যেটার রেজাল্টটা দীর্ঘদিন চলমান থাকবে। আল্লাহ রাসূল হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মানুষ যখন মারা যায়, তাহলে তিনটা কাজ ছাড়া সমস্ত কাজ তার বন্ধ হয়ে যায়। সেই তিনটা কাজের একটা হলো সাদাকাতুন জারিয়া, যেই সাদাকাটা চলমান, মানে এর রেজাল্ট চলমান থাকে। জি, আমরা উত্তর পেয়েছি। একজন দর্শক জানতে চেয়েছিলেন, আযান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয় হাদিসে পেয়েছেন, এর সহিহ হাদিস আছে কিনা জানতে চেয়েছেন। প্রথম কথা হলো, এটা মানে ক্যাটাগরিক্যালি বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার এই 24 ঘন্টার প্রতিটা মুহূর্তই দোয়া কবুল হয়। তবে আযান এবং ইকামতের মাঝখানের সময়টা বেশি বরকতপূর্ণ, সেখানে অবশ্যই আরো হবে, হাদিসেও আসছে এবং উৎসাহিত করা হয়েছে। কিন্তু অনেকে আমরা আছি কি ওই গুণে বেশি, ওই যে মানে মেডিজি সাজেশনের মতন আমরা করি, বেশি এই আমলটা ফরজ করে, এরকম মাঝখানে আর কোনো গুরুত্ব থাকে না। আমরা প্রথমত ধরে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দোয়া কবুল করবেন। দ্বিতীয়, বিশেষ বরকতের কিছু কথা যেরকম আছে, সেই দোয়াগুলো আল্লাহ, যেমন আমরা আজানের পরে যে দোয়াটা করি, সেই দোয়াটা তো আল্লাহ কবুল করবেন। এ ব্যাপারে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে তোমরা এই দোয়াটা যদি করো, তাহলে আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দান করবেন। তো দোয়া কবুলের তো অবশ্যই একটা জায়গা আছে, তো সেখানে দোয়া করা যাবে। কিন্তু এইটাকে নির্দিষ্ট করা ঠিক হবে না যে আজান এবং ইকামতের মাঝখানেই শুধু আমি দোয়া করবো, অন্য সময় আর করবো, ব্যাপারটা এরকম।